আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আগরতলা শহরে আবারও চুরির কাণ্ড, পুলিশের টহলদারি নিয়ে উঠছে বড় প্রশ্ন। গতকাল ধলেশ্বর ৮ নম্বর রোডে প্রদীপ ভট্টাচার্য চিকিৎসার জন্য হায়দ্রাবাদে যায় পরিবার সহ। এ সুযোগে খালি বাড়িতে চোরের দল। গতকাল রাতে প্রদীপ ভট্টাচার্যের বাড়ির দরজা তালা ভেঙে চোরের দল প্রবেশ করে, নিয়ে যায় টিভি, গ্যাস সিলিন্ডার ও ঘরের আলমিরা ভেঙে নিয়ে যায় মূল্যবান জিনিসপত্র। ঘটনাস্থলে পূর্ব থানার পুলিশ। খালি বাড়ির সুযোগ পেয়ে চোরের দল হানা দেয় ওই বাড়িতে, তালা ভেঙে দরজার ঢুকে বাড়িতে এবং টিভি, গ্যাস সিলিন্ডার, ঘরের যা যাবতীয় জিনিস লণ্ডভণ্ড করে এবং আলমিরা ভেঙে নিয়ে যায় মূল্যবান জিনিসপত্র। এই গেটটা খোলা, ফুল তুলতে আইছি, আইয়া দিয়ে এই গেটটা ধাক্কা দিলাম, ঢুকলাম, এই দরজাটা একটু ধাক্কা দিয়ে দরজা খোলা। তখন আমি ভাবছি যে নিশ্চয়ই চোর আইছে, ওই আমার বাসুজিরে ফোন করলাম। কি কি নিয়ে গেছে বলতে আমরা দেখার মতো টিভিটা দেখতেছি না, ঠিক আছে, টিভিটা নাই আর একটা সিলিন্ডার, কিন্তু মালিক আইলে তারা আইলে পরে বোঝা যাইব আর কি প্রদীপ ভট্টাচার্য। সকাল 9:30 দিকে থানাতে একটা চুরি ঘটনা গেছে। এখানে ধলেশ্বর রুট নাম্বার 8/16। তো এই খবর অনুসারে আমরা পাইলাম, আয়াসে দেখি প্রদীপ কুমার ভট্টাচার্য পাইলে একচুয়ালি চিকিৎসার জন্য মনে বাইরে গেছে, খালি আসলে দেখলো গ্রিল ব্যাঙিয়া ভিতরে ওই শুকিয়ে আসছে দরজা ভেঙে এগুলো জিনিসের সব টস করা আর একটা টিভি আর একটা গ্যাস সিলিন্ডার। তো মালিকও না, মালিকের তো কি কি নিচে বোঝা যাচ্ছে। ঘটনা, আমার কাকি শাশুড়ি সকালবেলা ফোন করছে। আমার এটা শ্বশুর বাড়ি, আমার শ্বশুরের নাম প্রদীপ ভট্টাচার্য। ওনারা হায়দ্রাবাদ গেছেন চিকিৎসার। তো কাকিমুনি ফোন করছে যে দরজাটা খোলা দেখতেছে, হয়তো চুরি হয়েছে। তো আমরা আয়া দেখলাম, ঘরে ঢুকে দেখলাম, দেখার মধ্যে এখন টিভিটা আমরা দেখতাছি না, আর একটা সিলিন্ডার আর গোদরেজটা ভাঙ্গা। গোদরেজের মধ্যে যা সামগ্রী আছে সব লণ্ডভণ্ড করে ঘরের মধ্যে ছিটানো। তো এখানে কি আছে না না আছে এটা ঠিক করতে পারতাছি না। তারপর পুলিশকে খবর দিলাম, পুলিশ তারা আইয়া সেটা তারা এখন করে নিতেছে। নিরাপত্তা তো এখন রাত্রেবেলা না, দিনের বেলাও নিরাপত্তার অভাবেই আমরা ভুগতেছি। কারণ এই এলাকার মধ্যে আতঙ্কে আছে মানুষ, যতটুকু জানি আমরা। চোরের উপদ্রব প্রচণ্ড এবং